ওম ধৃতং প্রেমনা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, দ্বিতীয় খণ্ড। যেখানে সেখানে যে কোনো অবস্থায় নাম করাটা নামাপরাধ বলিয়া কথিত হয়। যাহাতে নাম করিতে বসিলেই সহজে মন নামে ডুবে, তাহার জন্য বলা হইয়াছে যে শুচিশুদ্ধ দেহে ধৌত পরিষ্কৃত বস্ত্রে পবিত্র স্থানে নাম জপ করিবে। সুচিতার এই নিয়ম সকল অনুসরণ করিলে মন সহজে একাগ্রও হয়। নির্দিষ্ট উপাসনার সময়ে এই সকল বিধি পালনের চেষ্টা যতটা সম্ভব করিবে। যখন নিতান্ত অপারগ হইবে, তখন মনে মনে স্নান, মনে মনে বস্ত্র পরিবর্তনাদি করিয়া অন্তরে সুচিতার সংস্কার সৃষ্টি করিয়া লইবে। কিন্তু অন্যান্য সময়ে কি করিবে? শরীর নানা স্থানে যাইতেছে, নানা স্থানে কাজ করিতেছে বলিয়া কি নামের সেবা হইতে নিজেকে বঞ্চিত রাখিবে? নিশ্চয়ই না। যতক্ষণ নামের প্রতি অন্তরের ভক্তি ও অনুরাগ আছে, ততক্ষণ পর্যন্ত শরীর কোন কাজে কখন নিয়োজিত আছে তার দিকে না তাকাইয়াই নাম স্মরণ করিয়া যাইতে থাকিবে। সর্বকর্মের মধ্য দিয়াই মনের মধ্যে নামের একটা নেশা জাগাইয়া রাখিতে হইবে। বস্তুত প্রাত্যহিক 4 বার উপাসনার উদ্দেশ্য তো এই যে ইহার ফলে সারাদিন ধরিয়াই নামের নেশা তোমাকে ঘিরিয়া থাকিবে। দৈনন্দিন উপাসনায় বসিয়া যদি মনে না নেশার রং ধরিল, তাহা হইলে আর উপাসনা হইল কি? নাম জপে অপরাধ হয় কখন? যখন তুমি জঘন্য উদ্দেশ্য সংসাধনের জন্য নাম করিতেছ। কাহারও অনিষ্ট সাধন, কাহারও উপরে অন্যায় প্রভাব প্রয়োগ, কাহারও প্রতিপত্তি নাশের চেষ্টা প্রভৃতি হীন কার্যের সহিত যখন নাম জপের উদ্দেশ্যগত সংস্রব থাকবে, তখন নাম জপে অপরাধ হয়। অতি হীন কার্য করিবার কালেই নাম জপ করিতে থাকিলে তাহার দ্বিবিধ ফল হইতে পারে। নাম জপ সহকৃত হীন কার্য অনুশীলনের ফলে আস্তে আস্তে কার্য পাপ ভাব বিবর্জিত হইতে পারে। আবার নাম জপকে হীন কার্যের সহিত সংযুক্ত করিতে থাকিলে দারুণ অসতর্ক সাধকের অন্তরের শ্রদ্ধা নাম সেবা হইতে স্খলিত হইয়া নামকেই বীর্যহীন, রসহীন, দিব্য ভাবহীন সাধারণ অক্ষরে মাত্র পরিণত করিতে পারে। শেষোক্ত অবস্থায় সাধকের পতন অবশ্যম্ভাবী। এই জন্যই স্ত্রীলোক ঘটিত সাধনকারীদের মধ্যে অনেককে উচ্চ অবস্থা হইতে পতিত হইয়া পাপের পঙ্কতলে গড়াগড়ি দিতে দেখা গিয়াছে। তোমরা আশ্রমীয় ব্রহ্মচারী, স্ত্রীলোক সংশ্লিষ্ট কোনো বাহ্য ব্যবহার বা গুপ্তাচার তোমাদের নাই, কিন্তু ধর্মের নামে দেশটা জুড়িয়া নানা স্থানে নানা গুপ্তাচার চলিয়া আসিতেছে এবং তাহাদের সম্পর্কে নানা গুঞ্জন তোমাদের কানেও আসিয়া পৌঁছায়। এই জন্যই আমি এই সাবধান বাণী তোমাদের শুনাইলাম। নতুবা এই কথাগুলির আবশ্যকতা অন্তত এই পত্রে কিছুই ছিল না। তোমরা নিয়মিত দৈনিক উপাসনাদি সারিয়া অন্য সময়ে সকল কার্যের ফাঁকে ফাঁকেই যতটা পারো নাম স্মরণ করিয়া যাইতে থাকিবে। প্রীতি সহকারে নাম করিতে থাকিবে। সাধারণত নিরুপদ্রব স্বাভাবিক শ্বাসে প্রশ্বাসে নাম করিবে। কোনো সাময়িক কারণে শ্বাসকৃচ্ছ থাকিলে ছোট্ট একটি মেরুহীন মালা দিয়া জপিবে। এই মালা তুলসী বা রুদ্রাক্ষের হইতে পারে। বৈষ্ণব বা শাক্ত কাহারও প্রথার উপরেই আমাদের শ্রদ্ধার অল্পতা নাই। তবে মালা প্রকাশ্যে জপার মধ্যে একটি মারাত্মক বিপদও আছে। মালা তোমাকে লোকের সামনে সাধু বলিয়া পরিচয় করাইয়া দিবে। তাহার ফলে গোসাইগিরির ভাব আসিয়া গেলে একেবারে জীবন্তে সমাধি হইয়া গেল। নাম জপের ফল যখন দাঁড়াইবে,
অহংকার বৃদ্ধি, তখন তো আর কোনো উপায় রহিল না। অপরে তোমাকে বধ করিবার আগেই তোমার অহংকার তোমাকে নির্মমভাবে হত্যা করিয়া ফেলিল। তাই অহংকার বর্জিত হইয়া নাম জপ করিতে চেষ্টা করিও। গোস্বামী প্রভুরা জীবকে নামে রুচি দিয়াছেন আর বিনয় শিখাইয়াছেন, কিন্তু কর্মদোষে কোনো কোনো সাধক নাম জপাদির অভিনয় দ্বারা লোক প্রতিষ্ঠা বৃদ্ধির চেষ্টা করে। এই সকল স্থলে নামাপরাধ সঞ্চিত হইয়া থাকে। দর্পদম্ভ করিয়া নাম করিতে নাই, ক্রোধপূর্বক নাম করিতে নাই, বৈর নির্যাতনের উদ্দেশ্যে নাম করিতে নাই, মানুষকে ধোঁকা দিবার জন্য নাম করিতে নাই, নীচ হীন ইতর জঘন্য স্বার্থসিদ্ধির জন্য নাম করিতে নাই, ভিন্ন মত ভিন্ন পথের প্রতি বিদ্বেষ প্রদর্শনের উদ্দেশ্যে নাম করিতে নাই, পাপ গোপন করিবার জন্য নাম করিতে নাই। এইসব নিষেধ মান্য করিয়া অবিরাম অবিশ্রাম নাম করিতে পারিলে দেখিবে নাম তোমার ভিতরে অচল প্রতিষ্ঠ হইয়াছে। তখন নামই আসিয়া কৃপা করিয়া তোমাকে বলিবেন, ওরে আমি দূরে নাই, এই আমি তোরই ভিতরে নিত্য নিবাস রচনা করিয়া রাখিয়াছি। তোর হৃদয় আমার বৃন্দাবন, তোর চোখের জল আমার যমুনা, তোর পুলক আমার কেলিকদম্ব, আর তুই আমার পরম প্রার্থিতা শ্রীরাধা। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ। হরি ওম।